হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জার্নি উইথ শুভ্রা অ্যান্ড সৌগত। আগের পর্বে তোমরা দেখেছিলে মাইসোর ভ্রমণ। এবার আমরা সকালবেলা মাইসোর থেকে বেরিয়ে পড়েছিলাম উটির উদ্দেশ্যে। সকালবেলা বাস ব্রেকফাস্ট করার জন্য আমাদেরকে এই হোটেলে নিয়ে গেছিল, যেখানে আমরা ইডলি এবং ধোসা খেয়েছিলাম। বাস কিছুক্ষণ চলার পরে গাইড স্যার আমাদেরকে এই দোকানে নিয়ে আসেন এবং এখানে আমাদেরকে একটি ফর্ম ফিল আপ করতে হয়। সামনে যেহেতু জঙ্গল এরিয়া, তাই এখানে আমাদেরকে নিজেদের নাম, বয়স এবং আইডেন্টিটি দিয়ে একটি ফর্ম ফিল আপ করানো হয়। যাবার সময় বাস বন্দিপুর ন্যাশনাল ফরেস্ট এবং মধুমালাই টাইগার রিজার্ভ এই দুই জঙ্গলের ভিতর দিয়েই কিন্তু উটিতে প্রবেশ করে। আপনারা যেতে যেতে এই জঙ্গলের বিভিন্ন প্রাণীকে দেখতে পাবেন। বাঘ খুব কমই দেখা যায়, কিন্তু আপনারা হাতি, বিভিন্ন রকমের বানর এবং হরিণকে দেখতে পাবেন। আমরা এই যে বন্দিপুর ফরেস্ট টপকে মধুমালাই টাইগার রিজার্ভে যাচ্ছি, এটাই কিন্তু একটি রাজ্য থেকে অন্য একটি রাজ্যে, অর্থাৎ আমরা তামিলনাড়ুতে প্রবেশ করছি। উটিতে প্রবেশ করেই বাস আমাদের প্রথমেই নিয়ে গেল এই ফেমাস চকলেট ফ্যাক্টরিতে, যেখানে বিভিন্ন রকমের চকলেট তৈরি হতে দেখলাম এবং বিভিন্ন চকলেট টেস্ট করলাম। আপনারাও চাইলে এইখানে বিভিন্ন চকলেট টেস্ট করতে পারেন। চকলেটগুলি খুবই সুস্বাদু ছিল। উটিতে আমাদের প্রথম ভিজিট প্লেস ছিল এই হানিমুন বোট হাউস। এখানে বৃষ্টি হচ্ছিল এবং জলটি খুব একটি ভালো না হয় আমরা বোটিং করিনি। আপনারা চাইলে এখানে বোটিং করতে পারেন। এরপর লাঞ্চের জন্য আমরা পৌঁছেছিলাম হোটেল প্যারাডাইস। এখানে আমরা বাটার নান এবং চিকেন ট্রাই করেছিলাম। এরপরে আমরা গেছিলাম উটি বোটানিক্যাল গার্ডেন, যার প্রবেশ মূল্য ছিল মাথাপিছু 50 টাকা। এটি খুবই পুরানো একটি বোটানিক্যাল গার্ডেন এবং এখানে আপনারা বিভিন্ন রকমের ফুল দেখতে পাবেন।
এই বোটানিক্যাল গার্ডেনের সামনে নানা রকমের ফল এবং সবজি বিক্রি হচ্ছিল, যার মধ্যে কিছু নাম আমাদের চেনা এবং কিছু আমাদের অচেনা। আমরা উটিতে 2 দিন নাইট স্টে করেছিলাম এই হোটেল শেফিয়ার্ডে। এর রুমগুলো বেশ ভালো ছিল, আপনারা চাইলে এই হোটেলটি বুক করতে পারেন। সিজন এবং অফ সিজনে দাম একটু ওঠানামা করলেও মোটামুটি 1500-2000 মধ্যেই থাকে। আমরা একটু ফ্রেশ হয়ে পায়ে হেঁটেই বেরিয়ে পড়েছিলাম আশপাশটা ঘুরতে। আমরা গেলাম বাস স্ট্যান্ডে এবং এখানের ট্যাক্সি স্ট্যান্ডে, যেখান থেকে ট্যাক্সির ফেয়ারটা আমরা জেনে নিলাম। এরপরে আমরা আমাদের ডিনার কিনে হোটেলে এসেই ডিনার শেষ করলাম। পরের দিন আমাদের মুনারের সাইট সিন শুরু হয়েছিল এই ট্রেড গার্ডেন থেকে। এখানে সব কিছুই আর্টিফিশিয়ালভাবে হাতে করে বানানো। এই যে ফুল ফল, এই গাছপালা, এইগুলো সবই হাত দিয়ে তৈরি করা। এই ট্রেড গার্ডেনের সামনেই রয়েছে তামিলনাড়ু ট্যুরিজমের বোট হাউস। এরপর আমরা গেলাম এই টেলিস্কোপ ভিউ পয়েন্টে, কিন্তু চারদিকে কুয়াশা থাকার জন্য আমরা এই টেলিস্কোপ দিয়ে কিছু দেখতে পাইনি। তবে জায়গাটি বেশ সুন্দর এবং বেশ রোমাঞ্চকর। লোহার জালের উপর দিয়ে হেঁটে যেতে আপনাদের বেশ ভালোই লাগবে। এরপর আমাদের বাস ঢুকে পড়ল এই ওয়েলিংটন ক্যান্ট, যেটা কিনা একটা আর্মি এরিয়া। এর মধ্য দিয়েই মুনারে যাওয়ার রাস্তা। এবং আপনাদেরকে বলে রাখি, এই যে আর্মি এরিয়া, এখানেই কিন্তু দিলীপ কুমারের কর্মা সিনেমার শুটিং হয়েছিল। এখানে ফেমাস ফিল্ম রাজা হিন্দুস্তানির পুছো যারা পুছো গানটির শুটিং হয়েছিল। এটি আসলে গল্ফ মাঠ, এই মাঠেই শুটিং হয়েছিল। বেশ কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম কুন্নুরের এই চা বাগানে। গাইড আমাদেরকে এই টি ফ্যাক্টরিতে নিয়ে গেল, যেখানে আমাদেরকে বিভিন্ন রকমের টি টেস্ট করতে দেওয়া হলো। মশালা টি, চকলেট টি, জিঞ্জার টি, গ্রিন টি, আরও নানা রকমের টি। हेल्थ के लिए बहुत अच्छा रहेगा। ग्रीन टी, मसाला टी एक दियो। এরপর ওয়েদার কন্ডিশন বেশ খারাপ হওয়ার দরুন আমরা আর বেশি উপরে যেতে পারি না। আমরা এখানে আশপাশটা ঘুরেই লাঞ্চ করার জন্য আবার ব্যাক করি। আমাদের লাঞ্চে ছিল গরম গরম ভাত, রুটি, তরকারি, আচার আর এই বড় বড় পাঁপড় ভাজা। ফেরার পথে আমরা এই ভিউ পয়েন্টে গেছিলাম, কিন্তু চারদিকে কুয়াশা এবং বৃষ্টির কারণে আমরা কিছুই দেখতে পাইনি। তবে এখানকার লোকরা বলে যে এই ভিউ পয়েন্ট থেকে নাকি প্রচুর দূরের দূরের দৃশ্য দেখা যায়। চন্দন কাঠ এবং নীলগিরি তেল এখানে বিখ্যাত হওয়ার জন্য আমরা এই দুটি দোকানে গেছিলাম।
পুরো দিনটা ভালোভাবে কাটলেও এরপরে আমরা মেসেজ পেলাম যে পরের দিনের টয় ট্রেনটা আমাদের ক্যান্সেল হয়ে গেছিলো বৃষ্টির জন্য। তাই মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। এরপরে আবার আমরা মার্কেটের একটু এপাশ ওপাশ ঘুরে একটি বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি নিয়ে হোটেলে ফিরে এলাম। পরের দিন সকালে আমরা হোটেলে সমস্ত লাগেজ রেখে আমরা গেলাম উটির বিভিন্ন ফিল্ম স্পট ঘুরতে, যেটার নাম ছিল ফিল্মি চাক্কার। প্রথমেই আমরা গেলাম এই রোজ গার্ডেনে, যেখানকার দৃশ্যটি ছিল খুবই সুন্দর। দুদিনের বৃষ্টির পর আজ ছিল রোদ ঝলমলে সুন্দর আকাশ, যেটি এই উটির একদম পারফেক্ট ওয়েদার। কি বন্ধুরা, জায়গাটাকে চিনতে পারছো? এইটাই ছিল কুচকুচ হোতাহের সিমলা সামার ক্যাম্প। এটি আসলে উটিতে। এর উপর দিয়ে শাহরুখ খান গেছিল দৌড়ে সামার ক্যাম্পে প্রবেশ করার জন্য। এরপর আমরা গেছিলাম ট্রি পার্ক। এখানে বেশ লম্বা লম্বা পাইন গাছ ছিল। এর ভিতরে কিন্তু বিভিন্ন রকমের হরর ফিল্মের শুটিং হয়েছে। এরপর আমরা গেলাম 9th মাইল, যে জায়গাটি ছিল খুবই সুন্দর। এটি কিছুটা পাহাড়ের মতন একটি উঁচু জায়গা এবং এখান থেকে চারপাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এরপর আমরা এরকম সুন্দর রাস্তা ধরে এগিয়ে চললাম পাইকেরা লেকের দিকে, যেটি একটি বেশ বড় লেক। কিছুক্ষণ পরেই আমরা চলে এলাম পাইকারা বোট হাউসে এবং এখান থেকে আমরা একটি বোট বুকিং করে নিয়েছিলাম বোটিং করার জন্য। ফেরার পথে আমরা লাঞ্চে খেয়েছিলাম রাইস এবং চিলি পনির। খাবার খুব ভালো না হলেও রেস্টুরেন্ট থেকে বাইরের দৃশ্য খুবই ভালো ছিল। এরপর হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা চলে যাই বাস স্ট্যান্ডে মেট্টুপালায়ামের জন্য বাস ধরতে। যেহেতু আমাদের টয় ট্রেন ক্যান্সেল হয়ে গেছিল, তাই আমাদের বাসে করেই মেট্টুপালায়াম যেতে হয়েছিল। মেট্টুপালায়াম পৌঁছে আমাদের চেন্নাই ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে আমরা দেখে নিলাম এই টয় ট্রেনগুলি, যেগুলি সেদিন বন্ধ হওয়ার জন্য দাঁড়িয়েছিল। তার কিছুক্ষণ পরেই চলে এলো আমাদের চেন্নাই যাওয়ার ট্রেন। আমরা আমাদের ডিনার করেই ট্রেনে উঠেছিলাম এবং পরের দিন সকালেই পৌঁছে গেছিলাম চেন্নাই। পরের দিন সকালেই আমরা পৌঁছে যাই চেন্নাই এবং এই চেন্নাইতে আমরা একদিন ছিলাম, যার ভিডিও আসবে পরের পার্টে।
থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।